সবচেয়ে বেশি বরগুনাতে। এদিকে সংক্রমণের কিছুটা কমছে বলেও দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সুজন আকন। সুজন, কেন বারবার এই জেলায় সংক্রামক রোগের বিস্তার ঘটছে, কি বলছেন চিকিৎসকরা? রওশন, বরগুনা স্বাস্থ্য বিভাগের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 9 জন হামের সংক্রমণ নিয়ে বরগুনা এই যে 250 শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই গত 24 ঘন্টায় কিন্তু 11 জন কিন্তু নিশ্চিত হামে শনাক্ত হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু 50 জন এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে বরগুনা এই সদর উপজেলায়। অর্থাৎ এই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু বরগুনা সদর উপজেলাকে যে হটস্পট ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত এই বরগুনা সদর হাসপাতাল থেকেই কিন্তু 450 উপরে কিন্তু মানুষ এই যে হামের উপসর্গ নিয়ে এখান থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখানে যারা রোগী এবং রোগীর স্বজনরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটা বলেছেন যে মূলত এখানে যারা এই উপসর্গ নিয়ে আসেন তারা বহির্বিভাগ কিংবা জরুরি বিভাগে তারা কিন্তু প্রথমে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন এবং সেখান থেকে কিন্তু তাদের সাধারণ বেডে ভর্তি দেওয়া হয় এবং সেখানে কিন্তু 5 থেকে 8 ঘন্টা কিংবা একদিন পর্যন্ত তারা সেখানে থাকার পরে কিন্তু তাদের লক্ষণটা বেশি গুরুতর হলে তাদের কিন্তু আইসোলেশন বেডে নেওয়া হয়। অর্থাৎ এই যে সময়টা, অর্থাৎ একদিন কিংবা 8 থেকে 10 ঘন্টা যে সাধারণ বেডে থাকে, অর্থাৎ আপনি জানেন যে মূলত একজন হাম রোগীর থেকে কিন্তু 20 জনের শরীরে কিন্তু সংক্রমণ ছড়িয়ে যেতে পারে, যার ফলে কিন্তু এখানকার যারা রোগী এবং স্বজনরা রয়েছে তারা আশঙ্কা করছেন যে সেই সাধারণ বেডে প্রথমে নেওয়া হলে সেখান থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সব মিলে কিন্তু এখানের বরগুনা যিনি সিভিল সার্জন রয়েছেন এবং এই 250 শয্যা হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তারা বলছে যে নানা সীমাবদ্ধতার মাঝেও কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই সংক্রমণ রোধে এবং তারা বলছেন যে এই বরগুনায় কিন্তু এই হাম সংক্রমণের জন্য যে পরীক্ষাগার নাই, যার কারণে এই সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে বরগুনা হামের পরিস্থিতি এখনও অনেকটাই স্বাভাবিক বলা যায় না। তো এই ছিল আমার কাছে বরগুনার থেকে সবশেষ। বরগুনার হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুজন আকন।